সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। দর্শক মণ্ডলী, আজ 18ই মে রবিবার এবং আগামীকাল 19শে মে সোমবার কেমন থাকতে চলেছে আজ রাত সহ আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। দেশের 8 বিভাগ সহ 64 জেলার আবহাওয়ার পূর্বাভাস পেতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ার 23টি জেলার খবর পেয়ে যান ভিডিওর মাধ্যমে। তো দেশ বিদেশ যেখান থেকে দর্শক মণ্ডলী দেখছেন না কেন, প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেয়ে যান। দর্শক মণ্ডলী, ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে দেখাচ্ছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হচ্ছে। তার জেরে টানা কয়েকদিন দুই বাংলায় ঝোড়ো হওয়া সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে নিম্নচাপের আশ্বাস রয়েছে। তো সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট মোড থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপডেট। তো দর্শক মণ্ডলী, এই মুহূর্তে উপগ্রহের চিত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দেশের বিভিন্ন প্রান্তে মেঘ রয়েছে। যেমন রংপুর বিভাগে কিন্তু আমরা এই মুহূর্তে মেঘ লক্ষ্য করতে পারছি, ভারী মেঘ রয়েছে। রংপুর বিভাগের যে সমস্ত জেলা রয়েছে রাতের মধ্যে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী বয়ে যাবে, সেই সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও এবং রংপুর, কুড়িগ্রাম এই সমস্ত জেলাতে কিন্তু আজ রাতের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি। যেমন পশ্চিমবঙ্গের বীরভূম, তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, তার সঙ্গে সঙ্গে হুগলি, তার সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে সঙ্গে এদিকে কিন্তু হাওড়াতেও কিন্তু রাতের মধ্যে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক মণ্ডলী, উত্তরবঙ্গে মালদাতেও কিন্তু বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কালিম্পং, কুচবিহার, সেই সঙ্গে সঙ্গে দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জেলাতেও কিন্তু পশ্চিমবঙ্গের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে। এবার আমরা দেখে নেব বর্তমানে কোথায় বৃষ্টিপাত হচ্ছে এক নজরে। তো বর্তমানে কিন্তু রংপুর বিভাগে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে রাজশাহী বিভাগে কিন্তু আমরা 2-1 পশলা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। যেমন গোরাঘাট, সঙ্গে সঙ্গে 4 রাজীবপুর, সেই সঙ্গে সঙ্গে বগুড়া এই সমস্ত জায়গাতে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ানে বৃষ্টি লক্ষ্য করতে পারছি, নলহাটি, মুরারই, তার সঙ্গে সঙ্গে রামপুরহাটে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে জঙ্গিপুর, আজিমগঞ্জ, সাগরদিঘি, জিয়াগঞ্জ এই সমস্ত জায়গায় আমরা বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি সুপ্রিয় দর্শক মণ্ডলী। এদিকে পুরুলিয়াতে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, পুরুলিয়া জেলায়। সেই সঙ্গে সঙ্গে রঘুনাথপুর, পুরুলিয়া, তার সঙ্গে সঙ্গে বলরামপুর এই সমস্ত জায়গায় আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। চাকুরিয়াতে কিন্তু আমরা 2-1 পশলা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। রাতের দিকেও কিন্তু সেম কন্ডিশন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী। আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার বৃষ্টি হবে কোথায় কোথায় একবার আমরা দেখে নেব। তো সরাসরি সকাল 6টা থেকে পরবর্তী 6টায় কোথায় কোথায় বৃষ্টি হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। সকালের দিকে কিন্তু রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগ, সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, দেশের সব জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী, সেই সঙ্গে সঙ্গে দমকা হাওয়া সমেত কিন্তু ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যেতে পারে। তো দর্শক মণ্ডলী, দেশের রংপুর বিভাগে কিন্তু বৃষ্টি হবে। রংপুর বিভাগের পঞ্চগড়, সেই সঙ্গে সঙ্গে দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, সেই সঙ্গে সঙ্গে গাইবান্ধা, তার সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে আমরা ময়মনসিংহ বিভাগেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তার সঙ্গে সঙ্গে আগামীকাল রাজশাহী বিভাগের 8টি জেলাতেও কিন্তু বৃষ্টি হবে। সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এই সমস্ত জেলাতেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সুপ্রিয় দর্শক, সিলেট বিভাগেও কিন্তু বৃষ্টি জারি থাকবে। সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জে কিন্তু আমরা আগামীকাল বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগেও কিছু কিছু জেলাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতার সাইডেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আগামীকাল। বীরভূম, তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদে, তার সঙ্গে সঙ্গে 2 বর্ধমান সহ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে সঙ্গে বর্ধমানে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবার আমরা সরাসরি চলে যাব যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেদিকে আমরা আপডেট দেব আপনাদেরকে। যে ঘূর্ণাবর্ত, ভয়াবহ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তার কন্ডিশন কতটা কি রয়েছে।
তো সুপ্রিয় দর্শক, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে কিন্তু কোনো প্রকার ঘূর্ণিঝড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার জেরে কিন্তু আমাদের দুই বাংলাতে কিন্তু বৃষ্টি হবে, অর্থাৎ নিম্নচাপ আকারে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো প্রকার কিন্তু বৃষ্টি বা ঘূর্ণাবর্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম, কারণ ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই, কারণ এখানে কোনো প্রকার ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি না। ঘূর্ণিঝড় কন্ডিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। 1 তারিখ পর্যন্ত আপডেট আমরা দেখতে পাচ্ছি। 1 তারিখ পর্যন্ত কন্ডিশন ঘূর্ণাবর্তটি গভীর হবে, তার জেরে কিন্তু নিম্নচাপ হবে কয়েকদিন, অর্থাৎ 25 তারিখের পর থেকে কিন্তু ভারী নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো প্রকার কিন্তু ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। যেটা শক্তি ঘূর্ণিঝড় সেটা কিন্তু বিফল হয়েছে, কোনো প্রকার এখানে ঘূর্ণিঝড় কিন্তু আক্রমণ হবে না। তো সুপ্রিয় দর্শক, এটাই আপডেট। ধন্যবাদ।